বগুড়া জেলা মটরসাইকেল ইউনিয়নের 13তম ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন 2025-এ নবনির্বাচিত তান্ত্রিক কমিটির শপথ বাক্য আমি পাঠ করছি, সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন। সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করছি যে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আগামী ত্রিবার্ষিক কার্যকালীন সময়ের জন্য আমি পদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্রের বিধানমতের আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করব এবং এই ইউনিয়নের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সততার সাথে নিরলসভাবে কাজ করে যাব। আমি সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ে নির্বাচিত কর্মকর্তাদের আমি জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই নির্বাচনে চেয়ারম্যান সহ যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এত বড় একটা অনুষ্ঠান, এই নির্বাচন তারা অত্যন্ত সুশৃঙ্খলার সাথে এই নির্বাচনকে সমাপ্ত করেছেন। সরকারের ভূমি থেকে নামানোর জন্য পরিবহন শ্রমিকেরা কাজ করবেন। আমরা কিন্তু কোনো সরকারকে নামানোর জন্য পরিবহন শ্রমিকেরা আন্দোলন সংগ্রাম করে না। পরিবহন শ্রমিকেরা আন্দোলন সংগ্রাম করে তাদের ন্যায় সঙ্গত দাবির জন্য। পরিবহন শ্রমিকেরা আন্দোলন করে যে সমস্ত শ্রমিক ভাইরা তাদের নিজের দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখনই কিন্তু আন্দোলন সংগ্রাম করে। আজকে সেই জায়গা থেকে এই 18 কালো আইন, এই কালো আইনটা আমাদের উপরে চাপিয়ে দিবে কখন? যখন বাংলাদেশের এক সারা পৃথিবীতে করোনা, সেই করোনার সময় যখন সরকার ঘোষণা করলো কোনো গাড়ি চলাচল করবে না, কোনো ড্রাইভার বাইরে বের হবে না, কোনো শ্রমিক বাইরে বের হবে না, কোনো মানুষ বাইরে বের হবে না, তখন আমরা সবাই ঘরে ঢুকে গেলাম। সবসময় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের মাথায় কাঁঠাল ভেবে সুবিধাভোগীরা কাঁঠালটা টপ টপ করে মুখের মধ্যে দিই তাদের কার্যক্রমটা শেষ করে দিয়েছে। এটাই আমার কাছে মনে হয়েছে। আমি অনেক বাধা উপর থেকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি মনে করেছি যদি এই নির্বাচনটা সম্পন্ন না করতে পারি তাহলে সাধারণ যে সদস্যরা যারা সদস্য পদ হিসেবে যে 56 জন দাঁড়িয়েছেন তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হয়েছে। প্রথম